আজকেই বাড়িতে যাবেন, গিয়ে আপনার পরিবারকে, আপনার ছেলেকে, মেয়েকে কাছে ডাকবেন, ডেকে বলবেন, হে আমার স্ত্রী শোনো, হে আমার সন্তান শোনো, হে আমার মেয়ে, হে আমার ছেলে শোনো, পৃথিবীতে আর সময় বেশি দিন নাই, সামনে মালহামা অপেক্ষা করতেছে, মহাযুদ্ধ আমাদের দিকে ধেয়ে আসতেছে, পৃথিবীতে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, মহামারী হবে, নতুন নতুন ভাইরাস পৃথিবীতে আসতেছে। আমরা হয়তো আর পৃথিবীতে বেশি দিন বেশি থাকবো না। এখন থেকে যারা আমার বাড়িতে নারী সদস্য আছে, একবারে খাস পর্দা শুরু করো। যারা যুবকেরা আছে, চোখের হেফাজত করো। যারা আমার বাড়িতে পুরুষ সদস্য আছো, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মহিলা মানুষেরা বাড়িতে নামাজ আদায় করবে। আর বেশি সময় নেই আমাদের হাতে, যে কোনো সময় পৃথিবীতে মালহামা শুরু হতে পারে। আপনি শুধু এইভাবে ওয়াজ নসিহত করবেন না, আপনি আপনার খাদ্যের এক অংশ জমা রাখেন, আপনি কিছু গবাদি পশু করে রাখেন। কেননা যখন মালহামা তৈরি হবে, শহরগুলো ধ্বংস হয়ে যাবে, কলকারখানা মিল বন্ধ হয়ে যাবে, তখন আপনি কি খাবেন, কি পরবেন? কিছু পোশাক রিজার্ভ করে রাখেন। আপনি যা খাচ্ছেন এর মধ্য থেকে অল্প কিছু হলেও রিজার্ভ করে রাখেন। যখন দুর্ভিক্ষ আসবে, তখন আপনি খাবার পাবেন না, পানি পাবেন না বিশুদ্ধ, পুরো আকাশে ধোঁয়ায় ঢেকে যাবে, তখন আপনি পরিবার বর্গ নিয়ে কিভাবে বাঁচবেন? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মালহামা আর বেশি দূরে না। একের পর এক যুদ্ধ পৃথিবীতে লাগতেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আছেই, কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ চলতেছে, এদিকে আমেরিকা ভেনিজুয়েলা আক্রমণ করতেছে, ইসরায়েল এদিকে পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে যুদ্ধ করতেছে। আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে পৃথিবীতে একটা মহা বিশ্বযুদ্ধ অপেক্ষা করছে, যেটা ইচ্ছা করে ইসরায়েল তৈরি করছে। আর ইসরায়েল কখনোই চায় না মুসলিমরা খাবার রিজার্ভ করুক, অথচ তাদের দেশে যান, দেখবে কোটি কোটি বাংকার তারা তৈরি করেছে, কোটি কোটি টাকার খাবার তারা মাটির নিচে পুঁতে রেখেছে। কেননা তারা জানে দুর্ভিক্ষ হলে এই মানুষগুলোকে বাঁচাতে গেলে বাংকারের ভিতর আশ্রয় নিতে হবে। সেখানে তারা খাবার মজুদ করেছে, মাটির নিচে তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছে। অথচ আমরা কি করতেছি? দিনে 5 টাকা ইনকাম করলে 5 টাকায় খেয়ে দিয়ে শেষ। আর আমাদের ভিতরে একটা সমস্যা কি, আমরা বলি এত টাকা পয়সা জমাই কি করব? আরে বোকা লোক, টাকা পয়সা দিয়েই সবকিছু করা যায়। টাকা দিয়ে জান্নাত কেনা যায়, টাকা ছাড়া জান্নাত কেনা যায় না। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে একটা আয়াত নাযিল করেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা তোমাদের জীবন এবং সম্পদকে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কয়টা জিনিস দিয়েছে? 2টো জিনিস। এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে সম্পদ। তো জীবন তো আল্লাহ দিয়ে দিয়েছে, আর একটা জিনিস কি লাগবে, সেটা হচ্ছে সম্পদ, যেটা আল্লাহ সবাইকে দেয় নাই, এটা উপার্জন করতে হয়। তো বেশি থেকে বেশি মুসলিমদের টাকা উপার্জন করতে হবে। বর্তমান সময়ে টাকা ছাড়া আপনি পৃথিবীতে কোথাও চলতে পারবেন না। এই জন্য দ্রুত টাকা ইনকাম করতে হবে, সব টাকা খরচ করা যাবে না, রিজার্ভ রাখতে হবে। কেননা সামনে বড় বিশ্বযুদ্ধ অপেক্ষা করতেছে, পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে আসবে। আপনি যদি এখন রিজার্ভ না করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন।